চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? 1993 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা প্রেমের সমাধি আবারও ফিরে এসেছে আলোচনার কেন্দ্রে, তবে এবার সিনেমা হলে নয়, সোশ্যাল মিডিয়ার পর্দায়। সিনেমার এক আবেগঘন দৃশ্যে নায়ক বকুল অর্থাৎ বাপ্পারাজ হেনার বাড়ি ফিরে জিজ্ঞেস করেন, চাচা বাড়িঘরে তো সাজানো কেন? চাচা হেনা কোথায়? চাচার উত্তর, হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। আবেগে অভিভূত বকুল তখন বলেন, না না, হেনার বিয়ে হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। এরপরে শুরু হয় সেই বিখ্যাত গান, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এই সংলাপ এবং গান আবারও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আর এ নিয়েই বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়ক নাইম, যিনি বাস্তব জীবনে হেনা অর্থাৎ শাবনাজের জীবন সঙ্গী। নাইম মজা করে বলেছেন, আসলেই তো হেনা তো আমার কাছেই। এই সিনেমা যখন হয়েছে তার আগেই আমারও শাবনাজের বিয়ে হয়ে গেছে, অর্থাৎ হেনা তখনই আমার হয়ে গেছে। ফেসবুকে কেউ কেউ এমন একটি ফটো কার্ডও ছড়িয়েছেন যেখানে লেখা, বিশ্বাস করুন হেনা আমার কাছে। এটি দেখে নাইমও বেশ উপভোগ করেছেন। নাইম আরও বলেছেন, এই ভিডিও ক্লিপ হঠাৎ কোথা থেকে এসেছে জানি না, তবে মানুষ যে এখনও এই সিনেমা সংলাপ আর গান মনে রেখেছে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের বাচ্চারাও এই ভাইরাল ভিডিও দেখে দারুণ মজা পাচ্ছে। আপস প্রসঙ্গত, প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারাজের সাথে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। তিনি 1991 সালে চাঁদনি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। 1996 সালে নির্মম চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান। অন্যদিকে বাপ্পারাজ হলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ছেলে। 80 ও 90-এর দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, বিশেষ করে ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি গল্পে তার অভিনয় দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। সত্যি, সিনেমা বা সংলাপের চেয়ে বড় গল্প গড়ে ওঠে যখন তা ছুঁয়ে যায় বাস্তব জীবনের সীমানা। আসলেই নাইমের কাছে। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।